নমস্কার, আমি অ্যাস্ট্রোমণি আরাধ্যা। আজ আলোচনা করব বুধ গ্রহ সম্পর্কে। আলোচনাটি বিস্তারিত শুরু করার আগে আমার আজকের এই আলোচনাটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কালপুরুষ রাশিচক্রের বুধ গ্রহকে বালক গ্রহ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। এই বুধ গ্রহের স্বভাবকে আমরা অনেক সময় বালক গ্রহের স্বভাব হিসেবেই তুলনা করে থাকি। এই বুধ গ্রহ যেই গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের স্বভাবকে অনেকটা কপি করে। যদি কোনো জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ রবির সাথে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কথাবার্তার মধ্যে একটা প্রোটেক্টিভ নেচার লক্ষ্য করা যায়। যদি বুধ গ্রহ চন্দ্রের সাথে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি বুদ্ধির তুলনায় আবেগে ভেসে কথা বলেন। বুধ গ্রহ যদি মঙ্গলের সাথে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি খুব যুক্তি দেখিয়ে কথা বলেন এবং কথাবার্তার মধ্যে সাহসিকতার পরিচয় দিয়ে থাকেন। যদি বুধ গ্রহের অবস্থান বৃহস্পতি গ্রহের সাথে থাকে তাহলে সেই ব্যক্তি কথাবার্তার মধ্যে জ্ঞানের ছাপ লক্ষ্য করা যায়। যদি বুধ গ্রহের অবস্থান শুক্রের সাথে থাকে তাহলে সেই ব্যক্তি কথাবার্তায় শৌখিনতা মনোভাব থাকে এবং গুছিয়ে কথাবার্তা বলে থাকেন। যদি জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ রাহুর সাথে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি ভীষণই হৈ হুল্লোড় করতে পছন্দ করেন। সবশেষে যদি বুধ গ্রহ কেতুর সাথে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি একা একা থাকতে পছন্দ করেন। খুব সহজে যে কোনো মিথ থেকে ধরে ফেলতে পারেন। আপনার জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান কোন গ্রহের সাথে রয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।